মনে বড় আশা ছিল যাব মদিনায়। তোমরা কি যেতে চাও মদিনায়? যেতে চাও? তাহলে আমার সঙ্গে আস্তে আস্তে বলো, জোরে জোরে না, ঠিক আছে? গজল প্র্যাকটিস করো, চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারে দেখব, আরব সাগর পারে দেখব, যে যাবার তোমারি পাখি নয় যে ওড়ে যাব জান্নাতে ভর করে। আরব সাগর পারে দেখব, যে যাবার তোমারি পাখি নয় যে ওড়ে যাব জান্নাতে ভর করে। আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও বড় আশা ছিল যাব মদিনায়। বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। বড় আশা ছিল যাব মদিনায়। বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খালি বিমা করি। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খালি বিমা করি। সঙ্গে যদি লাগালাম সঙ্গে যদি লাগালাম বাবারে গিয়ে মদিনায় করিবে সালাত দিও নবীজির রওজায়। আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও বড় আশা ছিল যাব মদিনায়। বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে,
সালামি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব চলে কি ফরমাইশ করলে ভাইরা কত কলিজায় জড়িয়ে মায়া যাবো চলুন আর একটা গজল রিকোয়েস্ট করেছে আমার ভাইরা হয়তো ইউটিউবের মধ্যে শুনেছে নাকি হ্যাঁ ওনার বাড়ি হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ তোরা নাম শুনেছিস প্রতাপপুর দরবার শরীফ সেখানে ওনার বাড়ি তো তিনি ইন্তেকাল করেছেন তার ছেলে আছেন রুল আমিন সাহেব এদিকে আসেন উনি জলসা জুলুস করেন এদিকে আসেন তো তানারই আব্বাজান তো সেই তানাকে নিয়ে একটি গজল পশ্চিম মেদিনীপুর ইমরান ভাই লিখেছিল তাদেরকে গেয়ে শুনিয়েছিল সেই হুজুরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করবে আমার ভাইদের হয়তো খুব ভালো লেগেছে ওর জন্য বারবার রিকোয়েস্ট করছে তো ইনশাল্লাহ সেই কালাম আপনারা ধীর স্থির ভাবে শুনুন ঠিক আছে চলেন কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর এটা আমি ওই স্টেজে বসেই লিখেছিলাম ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয় প্রায় 70,000 50,000 এরকম একটা বাজেটের মানে ফার্স্ট প্রাইজ এরকম 50,000 কি 70,000 এরকম একটা বড় প্রতিযোগিতা হয় সেখানে আমি জাজমেন্ট করি মেদিনীপুরে তো ওখানে ওই স্টেজে বসেই এই গজলটা আমি লিখেছিলাম তো আলহামদুলিল্লাহ ওই একদিনই ওই স্টেজে গিয়েছিলাম একদিনই মিলিয়ন হয়ে গেছিল যারা ছেড়েছে তারা এই গজলটা মানুষ অনেক পছন্দ করেছে এবং প্রচুর পরিমাণের ভিউজ আজকের ইউটিউবাররা পেয়েছে এই গজলে ছোট্ট করে সে গজলটা শোনাই শোনেন কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণে প্রিয় মোরে শেষ আমার সৈয়দ খালিদ হুজুর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর চাচা জানে প্রিয় করে দিলাম মনে ঠায় বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠায় বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে বনে হৃদয় যে চোরে চোর কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণে প্রিয় মোরে শেষ আমার সৈয়দ খালিদ হুজুর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে কলিজায় নিভে
কেন আশার প্রদীপ চালিয়ে দিতা কোথায় আমার বাবা প্রেমে গলি যায় তুমি ছিলে মোদের তরে দেশে নামের শোর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মোরে শিশুনামার সইয়ে খালেদ হুজুর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে আর কি ওই আর রিকোয়েস্ট দিও না ছেড়ে দাও কেউ বলে প্রিয় নবী আছে বহুদূর আর দিও না এই এর মধ্যে থেকে কয়েকটা 11টা সামথিং হয়ে গেছে 11টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই 11টা পার হয়ে গেছে আমি সত্যি কথাই ভালো লাগছে সত্যি এখানে খুবই ভালো লাগছে হয়তো দর্শক অনেক কম থাকলে শিল্পীদের মুড আসে না তবে আমার মুড আমার ভাইরাই এনে দিচ্ছে মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ বুঝতে পেরেছি গ্রামে মানুষ অনেক কম তবে সত্যি কথা বলতে এই যেমন বললাম আসাম বীরভূম উড়িষ্যা কোথায় না কোথায় আল্লাহ পাক আমাদের নিয়ে যায় তবে এই এলাকাতে যখন ভাই প্রোগ্রাম করতে আসেন এলাকার ফকির ভিক পায় না হ্যাঁ এটা আমার এলাকা ছেড়ে এখান থেকে আমার বাড়ি কত দূর 15 মিনিটও লাগে না আমার বাড়ি যেতে আমাদের এই মদনপুরের ভেতরে 15 মিনিট লাগে আমার বাড়ি যেতে আমি মদনপুরে তারাবি পড়িয়েছি আন্দুলে তারাবি পড়িয়েছি আমি তো সেই এসার সময় আসতাম তারাবি পড়িয়ে চলে যেতাম 15 মিনিটও লাগে না আমার তো যাই হোক এটা আমার এলাকার ভিতরেই তো যখন এরকম কাছাকাছি প্রোগ্রাম করি ভালো লাগে যে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে ডাকে সেই 2016 2017 খড়িবেড়ে আন্দুলিয়া এই সাইডে বহু প্রোগ্রাম করেছি তারপর থেকে এদিকে প্রোগ্রাম নেওয়া হয় না একটু দূরের দিকে বেশি নেই সে অন্যরকম ব্যাপার আছে আমার ভাইরা জানে ব্যাপার কেন এইদিকে নেই না কেন দূরে নেই ভাইরা আমার জানে ও আপনাদের শুনিয়ে লাভ নেই আলহামদুলিল্লাহ যাই হোক এখন কথা হচ্ছে দোয়া করেন আমাদের জন্য আল্লাহ পাক এখনো পর্যন্ত এই রমজান মাস মানে তারাবির আগের দিন পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের শরীরকে ভালো রাখে চলেন এখানে রিকোয়েস্ট এসেছে কেউ বলে প্রিয় নবী আছে বহুদূরে তার আগে একটা ছোট্ট গজল না বললে 11টা 5 হয়ে 10 হয়ে গেছে কি বলবো না ভাই আজকে রান নয় আজকে যতটা হয়েছে যে গজলটা বলছিলাম আমি এই বাংলা গজলকে আমাদের কাছে নিয়ে এসেছিলেন জনাব এস কে হাবিব সাহেব যার গজল আমার বাপ দাদারা তাদের আমলের গজল যে গজল এখনো পর্যন্ত না চললে ঈদ হয় না ঈদ মনে হয় না চাঁদ উঠলেই বা এরকম আবির হলে কি গজল এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এই রসমে মোবারক এই ঈদ মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এইসব গজলগুলো এখন আমাদের অন্তরে শুধু আমাদের নয় আমাদের মুরব্বী বাবারা দাদারা তাদের অন্তরে এখনো বাজে সেই এস কে হাবিব সাহেবের বয়স এখন 77 মানে 77 কি 76 বছর বয়স হবে এখন এস কে হাবিব সাহেবের তিনি আর উঠতে পারেন না কথা বলতে পারেন না ঠিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বয়স হয়ে গেছে সেই মানুষটার গজল ও সকিনা আর কেদনা থেকে শুরু করে ঘুমিয়ে যারে লাল আমার কত গজল আমরা শুনেছি আজকে সেই মানুষটা অসুস্থ আমি প্রত্যেকটা স্টেজে এস কে হাবিব সাহেবের একটা করে গজল আমি রাখি তো বিদায় বেলায় জনাব এস কে হাবিব সাহেবের একটা গজল যিনি বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন তানার সম্মানার্থে তানার একটা হিট গজল ছোট্ট করে পরিবেশন করব তারপর কেউ বলে প্রিয় নবী বুড়িমা গজলকে ইনশাআল্লাহ অনুষ্ঠানকে শেষ করব কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে
নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। জগৎবাসী দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা, দেখে হবে আতোহারা। মুহাম্মদ নাম যার আমি নবী আমার মুক্তি দাতা সবার। পথে ধারে বাবা ছিল অবলা, মনির মনির সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথ দিয়ে যেতেছি আমার প্রিয় নবী করিম। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় কারা, আমি নবী আমার মুক্তি দাতা সবার। খোদা জানে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। বাস তাহলে পাকিস্তানি জেকেটটা বাদ, জেকেট হয় না। পাকিস্তানি গজল শুনবে আমার ভাইরা, দাও একটু পাকিস্তানি দাও। পাকিস্তানি গজল না দিলে আবার হয় না। তার আগে আমাদের একটা পছন্দের গজল, এই এই গজলটা ইউটিউবাররা তোমরা পেয়েছো? তুমি মাননে মানো, এই গজলটা পেয়েছো? কোথায় পেয়েছো? আরে পাগল, আমার কাছে পেয়েছো কি? কোন জায়গায়? কোথায়? এরা গাইনি তো মনে হয়। ঠিক আছে, ছোট করে গাই লাও, দাও লং করো। পাকিস্তানি কায়দার একটা গজল ওদের শোনাই, বাংলা শোনাই, তারপর উর্দু শোনাবো, দাঁড়াও। ঠিক আছে চলো লং করো। তুমি মানলে মানো তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। Madina, 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 Madina,
মদিনা সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের গায়ে যত ইশকেরি তোর করে পারে ওই মদিনা বালা মদিনা বালা আশিকের গায়ে যত ইশকেরি তোর করে পারে ওই মদিনা বালা মদিনা বালা মদিনা মদিনা করে মদিনা মদিনা করে মদিনা করে জয়ফানা মদিনা মদিনা করে জয়ফানা আশিকের আসল জান্নাত মদিনা আশিকের আসল জান্নাত মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না আশিকের আসল জান্নাত মদিনা আশিকের আসল জান্নাত মদিনা সবাই স্বর্গের পাগল নর কেরিনা তুমি ইকবাল স্বর্গ নর কিছু বুঝো না সবাই স্বর্গের পাগল সবাই স্বর্গের পাগল সবাই আমি ইমরান স্বর্গ নর কিছুই বুঝি না কিছুই বুঝি কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে রব্বানা রব্বানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এই মারপিটের ইশারা করে তকবীর দে নারে তাকবীর নারে তাকবীর ঠিক আছে মাশাআল্লাহ সব বিশাল ফাঁকা এখানে তুফান চলতেছে এখানে মারপিটের ওইটা আমি লুকিয়ে দিচ্ছিলাম গাইবো না বলে কারণ আমি প্রথমে বলেছিলাম সাংসারিক জীবনটা গাইবো কিন্তু এই গজলের এতে ভুলে গেছি আমি হ্যাঁ এখন আর কই সব আচ্ছা এখানে সংসার সব ঠিক আছে অসুবিধা নেই কই ও ওই শিল্পীটার সঙ্গে গজল বলবে মোটা ভাই ও শিল্পী ওই ভাই আচ্ছা ভাই তুমি স্টেজে এসে যদি গজল বলতে পারো তাহলে মোটামুটি সবাই একটু মেনে নেবে তুমি শিল্পী একদিক পারো গজল বলতে পারো এই আস্তে এই হাততালি কিসে খেলা হচ্ছে হ্যাঁ একটু মজা করে চাললাম কই শিল্প কই শিল্পপতি এইদিকে এসো একটু মাইকটা দাও তো কিরম গজল গাইটো দেখি ভাই ছোট দুটো শুনি পানা গাইবি না ছোট্ট পানা একটু শুনি গাও দেখে একটুখানি গাও আচ্ছা তুমি গাও না কি গজল গায় ভাই কি গজল মনে করে দাও
ছোট মানে একটুকুনি বানা, গাও না একটু। ও মাইক রেডি, বলো। এই, চুপ, আমি আছি, করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল মায়ের নবী, দয়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর সম্মান কি করে রে বয়ান, সেই নবী কি দেখবো। ঠিক আছে, বলো। এমন নবী সম্মান কি করে করি বায়ান, ভুলে গেছে? আচ্ছা, লোক ভুলে গেছে যখন যাক। ওই বিয়ে হয়ে গেছে ভাই? বিয়ে হয়নি, ওই জন্য ভুলে যাচ্ছে। দোষ, বিয়ে করো শিগগিরই। আচ্ছা, যাই হোক, সময় নেই, বাদ দাও। 11:30 বাজে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমার তরফ থেকে আমার গাইতে হবে, বিরাট বড় ব্যাপার তো। তা কি গজল গাইতে হবে শুনি একটু? ভাবিদের লিয়ে গাইবো? তা তুমি বিয়ে করো না, কোন ভাবির লিয়ে গাইবো? আমি আমার এখানে ভাবি কই? তুমি বিয়ে না করলে আমার ভাবিটা হবে কোথা থেকে? এই লোকের বিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, পরের বছর এসে ভাবির লিয়ে গজল গাইবো, ঠিক আছে? ঠিক আছে, যাও, কণ্ঠের আওয়াজ দাও। নারী নারী। আচ্ছা, আমার ভাইরা আমাকে ফরমাইশ করছে যে সাংসারিক জীবনের কথা পড়ে গেল নাকি ভাই? এই, এই, এই ওরকম করতে নেই বাবা। ওই যে ভাইটা স্টেজে এসে মাইক ধরে গজল বলেছে, এই মাইক ধরা কি জ্বালা, তোর একবার এসে দেখিস শুনি, বুঝলি? এই মাইক যাই তাই না, এই মাইকে গর্ভবত বলতে কি গর্ভবতী হয়ে যাচ্ছে, বুঝলি? আর তোরা তো গর্বিত বলতে কি গর্ভবতী হয়ে যাচ্ছে এই মাইক ধরে। তো ও ভাই তো এসে মাইক ধরে তাও একটু বলেছে। যাই হোক, সাংসারিক জীবনটা গাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু আমার অনেকটা রাত হয়ে গেছে। আসলে আমার কষ্ট হচ্ছে খুব, খাওয়া নেই একদম, মানে যা বুঝতে পারছেন। আমরা সেই দুপুরে বার হয়েছি, সবাই আমরা বার হয়েছি সেই দুপুরে, সেই থেকে এখনো পর্যন্ত এইভাবে চলছে আলহামদুলিল্লাহ। আর আমি অনুরোধ জানাচ্ছি, কেউ রিকোয়েস্ট করবেন, আমি আপনাদের এলাকার সন্তান, যখন ডাকবেন আমাকে পাবেন, যখনই ডাকবেন পাবেন। আল্লাহ পাক যদি আবার চায় ইনশাআল্লাহ আবার আসা হবে, আবার গজল শোনানো হবে ইনশাআল্লাহ। তবে আজকের মতো আর রিকোয়েস্ট দেবেন না, 11:20 হয়ে গেছে, আমি আর বাড়াতে চাই না। সাংসারিক জীবন, আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, আমার মায়েরা ভালো করে শুনবেন যারা যেখানে আছেন। আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন? আমার আপনার নবী সেদিন বলেছিল, আমার সাহাবারা বড় আফসোসের বিষয়, আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা নারীর জন্য, একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি দেখলাম নারীরা জাহান্নামের আগুনে বেশি। কেন, কিসের জন্য? তার অনেক কারণ আছে, তার মধ্যে দুটো মূল কারণ। যে মূল কারণ দুটো আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে, এখানে যারা আছে মোটামুটি কম বেশি সবার মধ্যেই আছে। এখন এই গজল বলার পর আজ থেকে ওই অভ্যাস দুটোকে যদি পরিবর্তন করতে পারেন তাহলে জান্নাত পাবেন, না হলে পরিবর্তন যদি না করেন শোনার পর দুনিয়ার বুকে থেকে আপনি জাহান্নামী হয়ে থাকবেন। খবরদার মা, সেই দুটো কথা আপনাদের বলে দিয়ে যাই। কোন দুটো কারণের জন্য নারীরা বেশি অংশ জাহান্নামী? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়।
জানাতে বাঁচায় জগত মিরাজ থেকে এসে নবী মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায় নারী তোমার কণ্ঠে আওয়াজ চলে হলে আল্লাহ নারাজ নারী তোমার কণ্ঠে আওয়াজ চলে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেতার গায়ে যাদের কণ্ঠ চোরে হয়। প্রথম নাম্বার আছে কণ্ঠ। এই গ্রামের মেয়েরা খুব ভালো। আমি যে থেকে এসেছি এতগুলো মেয়েরা এখানে বসে আছে, কারুর গলার আওয়াজ আমি পাইনি। খুব ভালো এখানকার মেয়েরা। তবে আমাদের রায়গাছি রাজবাড়ির দিকে আছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের পাড়ায় কিছু কিছু বউ আছে, যদি ওর বাড়ি ঝগড়া করে তিনটে ভূতের মানুষ জানতে পারে যে অমুকের বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে বাপরে বাপ, ওর যা গলার জোর, যদি মমতা ব্যানার্জি জানতে পারে ও তুলে চলে যাবে, চল তোরই প্রধানমন্ত্রী করবো। ওর যা গলার জোর, বাপরে বাপ। এটাকে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে। আচ্ছা, কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে? কোন মহিলা নবী? কেন হয়নি জানেন? আল্লাহ পাক এই 2,24,000 সব ছেলে নবী না পাঠিয়ে, পুরুষ না পাঠিয়ে একটা তো মেয়ে নবী করতে পারতো, নবুয়তটা মেয়ে পেতে পারতো। কেন পাইনি? মেয়েদেরকে যদি নবুয়ত দেওয়া হতো, তাহলে তারা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ইসলামকে প্রচার প্রসারিত করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত মানুষের দাঁড়ে, তাতে করে পর্দা লঙ্ঘন হতো, আর তাতে করে বিবাদ সৃষ্টি হতো। তোমার দেহটা ঢাকা যেমন তোমার জন্য পর্দা, তোমার এই কণ্ঠটাও হেফাজত করা তোমার জন্য পর্দা। এই কণ্ঠ যদি কেউ শুনতে পায়, তুমি কোনোদিন আল্লাহ জান্নাত পেতে পারো না, তোমার পর্দার খিলাফ হয়ে যাবে, খবরদার। আর একটা কথা হলো যে মসজিদে মুয়াজ্জিন না আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আচ্ছা আমার গলা আর একটা মেয়ের গলা, দুটো গলার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, আচ্ছা মেয়েরা যদি আজান দেয় কত মধুর লাগবে বলো তুমি। তাহলে মেয়েদের কণ্ঠ যদি জায়েজ হতো, তাহলে মুয়াজ্জিন আর ছেলেরা হতো না, মেয়েদেরকে ধরে ধরে মুয়াজ্জিন করা হতো। তুই আজান দে, তাহলে সবাই নামাজ পড়তে আসবে, তাই না? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কণ্ঠটাকে তোমার জন্য পর্দা করেছে। অতএব এই কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে। যদি কণ্ঠ তোমার হেফাজত না হয়, তাহলে তুমি চির জাহান্নামী হয়ে যাবে। তাই কবি লিখছে, শুনো 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 শুনো। ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আরে নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো। চাচা কি আর খুঁজতো না রে, চাচা কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার গায়ে যাদের কণ্ঠ জোরে হয়। এইবারে আসছি মূল কারণ, কিসের জন্য নারীরা জাহান্নামী। এইবারে মূল যেটা এখানকার মেয়েদের মধ্যে আছে, রাগ করবেন না, যেন আছে তাই বলছি, আমার জানা আছে, সে আমার ঘরের মেয়েদের মধ্যেও আছে। এবার কারণটা কি? এই দেখেন, স্বামীর খিদমত। আপনারা কি মনে করছেন শুধু আপনাদের সংসারে ঝগড়া হয়? স্বামী স্ত্রী থাকলে ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমার সংসারে অশান্তি হতো। নবীর মেয়ে ফাতেমা, সে তো জান্নাতের রানী, তার সঙ্গে আলীর ঝগড়া হতো, স্বামী স্ত্রী ঝগড়া করতো। আর আমরা তো কোন ক্ষেত কি বলি, ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে। ফাতেমা একদিকে, হযরত আলী একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তবে চুল ছেঁড়াছিড়ি করেনি, তাদের আমাদের মতো চুল ছেঁড়াছিড়ি করে নাকি? তাদের ঝগড়া মিষ্টি ঝগড়া, তাই না? হযরত আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? এমএলএ, মন্ত্রী, গুন্ডা, মোস্তানা, পুলিশ, কে আসতো?
এসবের প্রয়োজন হতো না, আল্লাহ রসুল এলো। এই ফাতেমা, কি ব্যাপার গো, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো, একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল আম্মাজান ফাতেমাকে নিয়ে, হযরত আলীকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো, আনন্দ করতে লাগলো, হাসি মজা করতে লাগলো। গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা মনে থাকতো না, তারা আবার এক হয়ে যেত। এটাই ছিল আল্লাহ রসুলের আদর্শ। আর আমার ঘরে শ্বশুর, হ্যাঁ, যদি স্বামী একটা বউরে ভুল করে চর মারে, রাগের মাথায় ফোন চলে যাবে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগির এসো। আমার ঘরে শ্বশুর আল্লাহ রসুলের মতন পদ্ধতি খাটাবে ওসব না, বলে জান্নাত ঢোর না কুরুলে যাচ্ছে, দু টুকরো করতে পারতো। আমার মেয়ের গায়ে আমি জীবনে হাত দিনের সাহস কি করে হয় না, মেয়ের গায়ে হাত দু টুকরো করে দেবো একদম, ধরে রাখ। এটা আমার ঘরের শ্বশুর, রাগ করবেন না। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসারকে বাঁচানোর জন্য, আর আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের সংসারে আসে সংসারকে তছনছ করার জন্য। খবরদার মায়েরা, আল্লাহ রসুলের দিকে শিক্ষা নিতে হবে। কোন পদ্ধতি আল্লাহ রসুল জামাই মেয়ের জন্য খাটিয়েছিল। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে, বলে দেই শুনে নেন, কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। এরকম তো আমার মায়েরা বলে, বলে না, বলে না, বলে আমার কত ডাক্তার এলো, মাস্টার এলো, ইঞ্জিনিয়ার এলো দেখতে, শেষে কপারে জোটে একটা ভ্যান আলা, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল, এরকম বলে না? হ্যাঁ, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। তার কারণ ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ভ্যানওয়ালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমাদের বিয়ে তো উপরেই আল্লাহ পাক করিয়ে দিয়েছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। আল্লাহর হুকুমকে তুমি অস্বীকার করতে পারো না। আল্লাহ পাক উপরে এই ভ্যানওয়ালার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, তাই দুনিয়ার বুকে তুমি ভ্যানওয়ালা পেয়েছো। আল্লাহ শুকরিয়া আদায় করো। খবরদার মনে রাখতে হবে, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে সেবা করুন, আল্লাহ খুশি হবে, আল্লাহর জান্নাত অপেক্ষা থাকবে। আপনার জন্য যদি স্বামী নারাজ হয়, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। ভাইরা, আজ থেকে কারোর বউ আর কোনোদিন চোখ তুলে তাকাবে না, বলে দিলাম। ভাইয়া খুশি তো? হ্যাঁ, চলো কবি লিখছে শুনুন। ও গো নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হাড়ে। শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাত যাবে।